কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতেই ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার তাম্বুলদহ 2 পঞ্চায়েতের সাতের ঘেরি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল ওরফে ভোলা, বয়স 45, বাড়ি ওই এলাকায়। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিন রাতেই রবীন্দ্রনাথ মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ি থেকে 200 মিটার দূরেই দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্থানীয় লোকজন পরে দেখতে পায় রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রবীন্দ্রনাথ। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, রবীন্দ্রনাথ আমাদের দলের একনিষ্ঠ কর্মী। দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করেছে, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য। অন্যদিকে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেখিনি যখন ওটা আমি সঠিক বলতে পারবো। ও কোন দল করতো? কোন দল করতো তাও আমি জানি না। আমি তো গরিব মানুষ খেটে খাই, ওটার সন্ধান জানি না। কোথায় খুন হয়েছে? এখানে করিয়েছিল, শুনলাম যে এখানে করিয়েছিল, আর দায়িত্ব নাকি ওখানে ছিল, এই শুনছি বা সকালবেলায় এখন এই মাত্র আসলাম তো শুনলাম, তাই দেখছি। ওনার নাম? ওর নামও জানি না। আপনার নাম? আমার নাম গৌর মন্ডল। ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি, এটা আপনাদের কে বা কি একটু যদি বলেন। দেখুন, আমাদের এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে, ঠিক আছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পিএমটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে স্থানীয় একজনের কাছে টাকা পেত, সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে একটা অভিযোগ করছে। একটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে। এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লু আসতে পারে, সেটা পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে সঠিক জিনিসটা যাতে বের হয় সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করছি। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। জীবনতলা থেকে সুভাষ দাসের রিপোর্ট, অরণ্য টিভি।